আজকে প্রায় 7-8 দিন পরে আমি বাসা থেকে বেরোইছি। এত পরিমাণ ঠান্ডা, বের হওয়ার মতো কোনো উপায় নাই। আমি যদি পিছনে দেখাই, চারিদিকে বরফ, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়তেছে। এত পরিমাণ ঠান্ডা আমি রুম থেকে বেরোই নাই। 31st নাইট গেছে, এখানে সেলিব্রেশন হয়েছে রাশিয়াতে, পিটার্সবার্গে। আবার যে হ্যাপি নিউ ইয়ারের ক্রিসমাস গেল, তাতেও আমি বেরোই নাই। বাট আজকে আমার রুমের বাজার শেষ, তো অগত্যা আবার রুম থেকে বেরোনো লাগলো। তো রুম থেকে বেরোয় এখন এই যে -8 ডিগ্রি। আজকে একটু ঠান্ডাটা কম, -8-এ আমরা বলতেছি একটু ঠান্ডাটা কম, কারণ আজকে বাতাস নাই। আমি যদি চারিদিকে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পিছনে কী অবস্থা। মানে খুব বাজে পরিমাণ ঠান্ডা পড়তেছে। এই ঠান্ডার মধ্যে অ্যাকচুয়ালি বেরোইতে মন চাইলেও বেরোতে পারি না, কারণ বেরোতে গেলে 3-4টা জ্যাকেট পাওয়া লাগে। আমি মানে জ্যাকেটের কারণে মোটা হয়ে গেছি। জ্যাকেট পাওয়া লাগে, হ্যান্ড গ্লাভস পাওয়া লাগে, অনেক প্যারা। এত প্যারা নিতে মন চায় না। বাট আজকে আর কিছু না পারে বেরোইছি। এখন আমি যাচ্ছি বাজারের দিকে, বাজারটা করব, হয়তো ডলার এক্সচেঞ্জ করব। তো আমি যেখানে যাই করি, আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে আমি কি করছি, কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির 13 নম্বর ডর্ম, আর এটা পুরাটাই আমার ইউনিভার্সিটি এরিয়া। মানে এখানে আগে গ্রাউন্ড ছিল, সবুজ সব কিছু। আমি যখন প্রথম আসি, গাছগুলোও সব সবুজ ছিল। সবুজ না, অ্যাকচুয়ালি লাল পাতা হয় এখানকার গাছগুলো। এই যে সামনের যে বিল্ডিং, এটা আমার ডর্ম, মানে আমার ডরমেটরি। ওইখানে আরেকটা সুপার শপ আছে, বাট আমি ওখানে যাবো না, ওখানে দাম বেশি। সো দ্যাটস ওয়াই আমি যাচ্ছি আমার পছন্দের, বা বাঙালিদের যেটা পছন্দ, সস্তা। ওইখানে প্রচণ্ড ঠান্ডা, হাত মাত জমে যাইতেছে। ওইখানে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আজকে কী বাজার করলাম। আর আজকের ব্লগটা সেরকম কোনো ইন্টারেস্টিং ব্লগ না, কারণ আজকে যে পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে অ্যাকচুয়ালি ওইভাবে ব্লগ করতে যাওয়ার মতো অবস্থা আমার নাই। তো আজকে মনে করেন আমার ডেইলি লাইফের একটা ব্লগ, যে আমি ডেইলি লাইফে কী করি, কোথায় যাই, সেটা দেখানোর ট্রাই করতেছি। মোটামুটি এখন 4টা বাজে, তো সন্ধ্যা মতো হয়ে গেছে। অ্যান্ড চারিদিকে শুধু বরফ আর বরফ। প্রথম বরফ খুবই ভালো লাগতো, বাট আস্তে আস্তে যখন আপনি বরফের সাথে ইউজড হয়ে যাবেন, বা বরফ ডেইলি দেখা শুরু করবেন, তখন আর ভালো লাগবে না। কারণ বরফে রাস্তাঘাট, বরফ যখন গলে রাস্তাঘাট অনেক পরিমাণ নোংরা হয়। এত পরিমাণ নোংরা হয় যে হাঁটা যায় না, জুতা নোংরা হয়ে যায়, মানে দেখতে খারাপ লাগে, এই আর কি। বাট বরফ নিয়ে খেলা টেলা করে প্রথম অনেক মজা। তো রাশিয়া আসার পর থেকে আমাদের এরকম ঠান্ডা সহ্য করতে হয়, এরকম ঠান্ডার মধ্যে বেরোতে হয়। চারিদিকে স্নো পড়তেছে, পিছনে বরফ, সামনে বরফ, মানে আশপাশে যেখানে তাকায় সেখানে বরফ। এই যে আমি আমার ইউনিভার্সিটি থেকে পিছনে ফেলে এখন টুকটুক করে হাঁটতেছি আমার শপিং মলের দিকে, মানে শপিং মল না, গ্রোসারি শপের দিকে। তো গ্রোসারি শপটার নাম হচ্ছে সেমিসাগো। ওখানে একটু কম দামে সব জিনিসপত্র পাওয়া যায়। তো প্রচণ্ড ঠান্ডার কারণে কথা বলাও দুষ্কর হয়ে যাচ্ছে। বাট আমি আপনাদেরকে ট্রাই করতেছি ভিউ দেওয়ার। যে পিছনে আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসের আরেকটা অংশ, ওই যে ওই সাইডটাই। অ্যান্ড আমি যদি সামনের দিকে আপনাদেরকে একটু পরে দেখাই, তাহলে ওটা হচ্ছে আমাদের সামনে মেট্রো আছে, মেট্রো বাস স্ট্যান্ড। অ্যান্ড তার পিছনের দিকেই আমাদের হচ্ছে যে এই সেমিসাগো গ্রোসারি শপ, সেটা। তো আমি এখন ওইদিকে যাচ্ছি, আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমি কোথায় কোথায় যাই, কী করি, আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এটা হচ্ছে একটা বিয়ার শপ। তো আমার যারা ফরেন বন্ধুবান্ধব আছে, তারা এখান থেকে বিয়ার টিয়ার কিনে খায়। এই যে ব্যাংক। অ্যান্ড এটা আমার বন্ধু, দুজন একসাথে যাচ্ছি, ওর আম্মুর সাথে কথা বলতেছে। সামনে আমাদের ওই যে ক্রিসমাস ট্রি, ওখানে আমাদের মেট্রো স্টেশন। অ্যান্ড তার সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। এখানকার বাসগুলো এরকম হয়, যদিও আমি আপনাদেরকে হয়তো দেখাচ্ছি, মানে এর পিছনে ভিডিওগুলোতে দেখাইছি, বাট আবার দেখানোর ট্রাই করতেছি।
ঠান্ডার কারণে কথা দু এক সময় আটকায় যেতে পারে, সে কারণে আমি সরি, বাট অ্যাকচুয়ালি এই ঠান্ডা সহ্য করার মতো না। তো এই যে আমি এখন ব্যাংকের দিকে যাচ্ছি, আর এই যে বরফের অবস্থা। আমার হাঁটার অবস্থা পর্যন্ত নাই, এত পরিমাণ বরফ। মানে পা দিলে প্রায় আধা হাত বরফের মাঝখানে, এরকম পরিমাণে বরফ পড়তেছে আজ কয়েকদিন। এই তো আজ মেবি 10-15 দিন মতো এইরকম পরিমাণ স্নোফল হয়েছে যে চারিদিকে শুধু বরফ আর বরফ। এখন আমি এগিয়ে যাচ্ছি আমার ব্যাংকের দিকে, আমার কিছু ডলার এক্সচেঞ্জ করতে হবে, বিকজ আমার কাছে ক্যাশ শেষ হয়ে গেছে অ্যান্ড ডলার বাদে আমি বাজার করতে পারবো না। সরি, ডলার না, রুবল বাদে। অ্যান্ড ডলার এক্সচেঞ্জ করে আমি রুবল নিব, নেওয়ার পরে ওইগুলো দিয়ে বাজার করতে হবে। তো এই যে আমার ডলার এক্সচেঞ্জ শেষ, অ্যান্ড $200 মেবি আমারে দিছে কত, 15,900 সামথিং। তো আমার ডলার এক্সচেঞ্জ করার পরে আমি এখন যাচ্ছি মেট্রোর দিকে। এখানে মেট্রো স্টেশনে ব্যাংকের এটিএম থাকে, ওখান থেকে আমি আমার ডলারগুলো রুবল যেগুলো কনভার্ট করছি এগুলো এটিএমে দিলে আমার কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। রাশিয়াতে সব কিছুই কার্ডে পে করা লাগে, মানে সব জায়গায় কার্ড খুব বেশি পরিমাণে চলে। আর না হলে যদি ক্যাশ ইউজ করি তাহলে বেশিরভাগ সময় আপনাকে যখন ক্যাশ ইউজ করবেন আপনি, দোকানদাররা আপনারে কয়েন ধরাই দিবে। এটা খুবই অ্যানোয়িং, মানে আমার কাছে ভালো লাগে না। সো সবসময় আমি কার্ড ইউজ করি, অ্যান্ড কার্ড ইউজ করাটা হ্যাসেল ফ্রি। এখানে সব জায়গায় কার্ড ইউজ করা যায়। আপনি যদি সিগারেট কিনতেও যান সেখানেও আপনি কার্ড ইউজ করতে পারবেন, আবার আপনি যদি কফি খেতে যান সেখানেও কার্ড ইউজ করতে পারবেন। মানে এখানে কোনো বাধা ধরা নেই, সব জায়গায় কার্ড ইউজ করা যায়। সো দ্যাটস ওয়াই আমি কার্ডেই সবসময় টাকা রাখি। অ্যান্ড আমি চলে আসছি মেট্রো স্টেশনে। এখানে এই যে এই পয়েন্টটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি, কারণ এটা আমার ইউনিভার্সিটির পাশের মেট্রো। সো আমি আমার রুবলগুলো যেগুলো আমি এক্সচেঞ্জ করে আনলাম ওইগুলো এখন আমার কার্ডে ট্রান্সফার করতেছি। অ্যান্ড ইয়েস, আমার কার্ডে ট্রান্সফার করা ডান। অ্যান্ড আমি সাইন আউট করে এখন যাব সেমিসাগর দিকে। সো আমরা এখন আছি সেমিসাগরতে, অ্যান্ড আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি এই বাজার। অ্যান্ড আমি এখান থেকে বাজার করি সবসময়। সো এটা হচ্ছে বাজার, অ্যান্ড বাজার করে পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কী কী বাজার করি। তো টুকটাক বাজার করতে করতে আজকে আমার প্রায় 2000 রুপলের মতো বাজার করা শেষ। অ্যান্ড আমার 15-20 দিন চলার মতো বাজার আমি করে ফেলছি। এত পরিমাণ বাজার করে ফেলছি যে টানতে গেলে আমার জীবন বের হয়ে যাবে। তো মনে হচ্ছে আমি আমার 10-15 দিনের বাজার, 1 মাসের বাজার একসাথে করে ফেলেছি। এত পরিমাণ বাজার, ওরে বাবারে, আমি শেষ। হুচুকে যা মন চাইছে সব কিনে ফেলেছি। এখন এই -10 ডিগ্রির মধ্যে এই বাজার টানতে গেলে আমি শেষ। উড়ি আল্লাহ, আজকে ক্ষমা হয়ে যাব। এই রিক্সার অভাব যে আমরা রাশিয়ায় থাকি এটা কি পরিমাণ ফিল করি আজকে বোঝা যাচ্ছে। সো আমি এখন চলে আসছি আমার রুমে, অ্যান্ড আমার বাজার সদাই নিয়ে আসতে যে এত পরিমাণ কষ্ট হয়েছে যে আমি ওটা আর ভিডিও করার মতো আমার ক্যাপাবিলিটি ছিল না। সো আমি ওটা করতে পারি নাই। অ্যান্ড এখন থেকে আসবে আসল টুইস্ট, যে আমার সাথে কী হয়েছে, কীভাবে আমি ওটা থেকে বেরোয় আসলাম, কেন হয়েছে, আমি সব কিছুই আপনাদেরকে বলবো। সো ভিডিওতে থাকুন আর এনজয় করুন। সো আজকে যে টুইস্টের জন্য ভিডিওটা বানানো, তো আজকে টুইস্টটা ছিল এই যে আমি যখন মার্কেট থেকে মাংস কিনে আনি, আমি আজকে 3 রকম মাংস কিনছিলাম। একটা হচ্ছে এখানে চিংড়ির মাংস পাওয়া যায়, একটা আস্ত চিংড়ি কিনছিলাম, আর কিনছিলাম হচ্ছে মুরগির মাংস। আর আমি অনেক দিন ধরে গরুর মাংস খাওয়া হয় না, তো আমার খুব শখ হচ্ছিলো যে গরুর মাংস কিনে খাই, তো আমি গরুর মাংস কিনছিলাম। তো এই গরুর মাংসটাই হচ্ছে টুইস্ট। তো আমি দোকানদারে অনেকবার বলছি যে এটা কি গরুর মাংস, এটা কি গরুর মাংস। ও অ্যাকচুয়ালি ইংলিশ পারে না, আমি বিফ বলছি, আমি কাউ বলছি, ও তবুও বুঝতে পারে নাই। তো আমারে পর্কের মাংস দিয়ে দিছে, বা পিগ, বা আমরা বাংলায় যদি বলি শুয়োর, তো আমার শুয়োরের মাংস দিয়ে দিছে। আমি রুমে এসে কি এক্সপিরিয়েন্স করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাট আমি বাইচে গেছি কারণ আমার পাশের রুমে আমার মিয়ানমারের বন্ধুবান্ধব আছে, ওরা আবার বৌদ্ধ,
ওদের ধর্মে এগুলা বাছাবাছি নাই, ওরা এগুলা খায়। তো আমি ওদেরকে বলার পরে ওরা আমার মাংসগুলো নিয়ে নেয়। বাট তার আগে আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম, আর আমি ওটা বোঝার পরে আমার নিজের কাছেই কেমন গা ঘিন ঘিন লাগতেছিল, কারণ পর্কের মাংস তো আমরা খাই না, আমরা মুসলমান, আমরা এগুলো খাই না, এগুলো আমাদের জন্য হারাম। সো দ্যাটস ওয়াই আমি খুবই টেনশনে ছিলাম। বাট একটা সময় যে যখন ওরা আমারে বলে যে না তুই টেনশন করিস না, আমরা এগুলো নিয়ে নিচ্ছি, আমি তোরে টাকা দিয়ে দিব না, তুই হচ্ছে ভাবনা চিন্তা করিস না, তুই চিকেন আছে চিকেন রান্না কর। তো পরে আমি চিকেন রান্না করে চিকেন খাই, আর ওইটা ওদের দিয়ে দিই। তো এই হচ্ছে সেই মাংস। এমনিতেই ব্যাগ ভরে বাজার করছি, আসার সময় মেজাজটা খুবই হট ছিল। রুমে আসার পরে ওখানে ইন্টারনেট কাজ করে না, শপিং মলটা আন্ডারগ্রাউন্ডে, ইন্টারনেট কাজ করে না। তো কী হয়েছে, আমি ওদের জিজ্ঞেস করতেছি যে হচ্ছে যে শপকিপার, ওরা জিজ্ঞেস করতেছি এটা কি পর্ক, এটা কি পিগ? বলে না নিয়ত। তো নিয়ত মানে না, ওকে ভালো, আমি নিছি, ভালোভাবে নিছি। এবার আমি ওরে আবার জিজ্ঞেস করছি যে এটা কাউ? বলে যে হ্যাঁ এটা কাউ। আচ্ছা ভালো। আরও একবার জিজ্ঞেস করছি যে এটা কি কাউ? বলছে যে হ্যাঁ এটা কাউ। ভালো, আমি নিছি, ভালো মনে নিয়ে এসে এবার রান্না করতে যাবো। আমার কেন যেন সন্দেহ হলো যে আমি একবার ট্রান্সলেটর মেরে চেক করে নিই। ওমা, এবার চেক করে দেখি শুয়োরের মাংস। আল্লাহর রহমতে চিকেনটা আনছিলাম বলে লাস্টে চিকেন রান্না করছি, নাহলে তো না খাই থাকা লাগতো। কি একটা ফালতু ব্যাপার। পরে এখন ভাবছি যে এটা রিটার্ন করবো কীভাবে। তো আমার পাশে আবার রুমমেট হচ্ছে, আমি এখন ডর্মের মধ্যে, পাশের রুমমেট হচ্ছে মিয়ানমারের। তো ওরা আবার পর্ক খায়, ওরা গরু খায় না কেন আমি জানি না, বাট ওরা পর্ক খায়। তো আমি ওদের সাথে কথা বললাম যে আমি এটা ভুল করে কিনে ফেলছি, তোরা যেহেতু খাস তো তোরা কি এটা নিবি? তো বলতেছে যে হ্যাঁ সমস্যা নাই, তুই এটা রেখে দে, আমি এটা নিব। তো তারপরে আর কি আল্লাহর রহমতে বাইচে গেলাম, 200 টাকা বাইচে গেল, 200 রুবল আর কি, নাহলে 200 রুবল বাস যেত। সো এই ছিল আজকের ভিডিওর কাহিনী। অ্যান্ড অ্যাকচুয়ালি মানুষ ভুল করতে করতেই শেখে। আমি ফার্স্ট টাইম এরকম ভুল হলো। আজ প্রায় 3 মাস হয়ে গেছে রাশিয়াতে, এরকম ভুল কখনোই হয়নি। অ্যান্ড মাংস দেখতেও একই রকম ছিল, তো আমি বুঝতে পারি নাই, আমি কিনে আনার পরে বুঝতে পারছি যে এটা পর্ক। সো আজকে ভিডিও এটুকুই। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আমার ডর্মটাকে আপনাদেরকে এক্সপ্লোর করানোর একটু চেষ্টা করব। হয়তো ডর্মের বাইরে দেখাতে পারবো না, কারণ বাইরে অনেক ঠান্ডা। বাট আমি আমার ডর্মের ভিতরে কোথায় থাকি, কী করি, কোথায় রান্নাবান্না করি, সব কিছু আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করবো। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।